দীর্ঘ ৩০ বছর ধরে পদে পদে ঘুষ নিয়েছেন। ঘুষের পরিমাণ ১ টাকা ২ টাকা নয়, পুরো $৩,০২৫ মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় ৪,০০০ কোটি টাকারও বেশি। চীনের ইতিহাসে অন্যতম বড় এই দুর্নীতির দায়ে সাবেক সরকারি কর্মকর্তা ইয়াং উইলিনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে দেশটির আদালত। ৬৯ বছর বয়সী এই কর্মকর্তা ১৯৯৩ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত নানজিং শহরে ক্ষমতার অপব্যবহার করে টেন্ডারবাজি, জমি হস্তান্তর ও অর্থ পাচারের এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেনসেশন জাগুক শিহরণ। কিন্তু প্রেসিডেন্ট শি জিনপিং এর কঠোর দুর্নীতি বিরোধী অভিযানের শেষ রক্ষা হয়নি তার। অনেকে মনে করেন শি জিনপিং এই অভিযানকে রাজনৈতিক প্রতিপক্ষ দমনে ব্যবহার করছেন। তবে চীনের আইন অনুযায়ী দুর্নীতির অঙ্ক ১ বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেলে সাধারণত মৃত্যুদণ্ডই দেয়া হয়। এর আগে ২০২১ ও ২০২৪ সালেও একই অপরাধে আরও ২ শীর্ষ কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। তদন্তে সহযোগিতা কিংবা নিজের অপরাধ স্বীকার করেও শেষ রক্ষা পাননি ইয়াং। আদালত স্পষ্ট জানিয়েছে তার অপরাধ এতটাই ভয়াবহ যে সাজা কমানোর কোনো সুযোগ নেই। ক্ষমতার অপব্যবহার করে পার পাওয়া যে অসম্ভব, চীন সরকার যেন বিশ্বকে আবার সেই বার্তাই দিল।